অবস্থায় কাফনের কাপড় ধরে যখন টান দিলাম, কাফনের কাপড়টা যখন টান দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কাফনের কাপড়টা টান দিয়ে যখন শরীর থেকে আমি আলাদা করে যখন উঠে চলে আসব, তাই শয়তানের ধোকায় পড়ে ওই সুন্দরী মেয়ের সাথে এমন তো অবস্থায় শারীরিক সম্পর্ক করে ফেললাম। খারাপ কাজ যখন করলাম, ভাইরা আমার মুরব্বী বাবাজিরাম, আল্লাহর নবীর একজন সাহাবী রাসূলুল্লাহর কাছে সে হাজির হয়ে গেলেন। হয়তোবা ঘটনাটা ইতিপূর্ব আপনারা শুনেছেন, এরপরও কথা প্রসঙ্গে তাই বলতে হচ্ছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে হাউমাউ করে কেঁদে ফেললেন, ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, হুজুর জীবনে অনেক বড় অন্যায় করে ফেলেছি। রাসূলুল্লাহ ডেকে বললেন, কি এমন অন্যায় করেছো? কতটুকু তোমার অন্যায়ের সীমা হবে বলো? কি এমন বড় অন্যায় করেছো তুমি বলো? সাহাবী ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আসমান জমিনের থেকেও বেশি বড় অন্যায় আমি করেছি। রাসূলুল্লাহ ডেকে বললেন, তোমার অন্যায় কি আসমান জমিনের থেকেও বেশি হবে? এত বড়, এর থেকেও কি বেশি হবে? সাহাবী ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ এর থেকে বড় অন্যায় করেছি। রাসূলুল্লাহ ডেকে বললেন, ও সাহাবী, তুমি কি এমন অন্যায় করেছো? তুমি কি আল্লাহর রহমতের থেকেও কি বেশি অন্যায় করে ফেলেছো কিনা? সাহাবী কেঁদে দিলেন, ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার কাছে মনে হয় আমার অন্যায়টা হয়তোবা আল্লাহ তাআলার রহমত থেকেও মনে হয় বেশি হয়ে গিয়েছে। এত বড় অন্যায় আমি করেছি, আল্লাহ মনে হয় আমাকে মাফ করবেন, এত বড় অন্যায় করেছি। এ কথা বলার সাথে সাথে রাসূলুল্লাহ ডেকে বললেন, রে সাহাবী, কি অন্যায় করেছো জানতে চাই? কি এত বড় গুনাহ করেছো? তোমার কাছে জানতে চাই, কি গুনাহ করে ফেলেছো? ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যে অন্যায় করেছি, আমার পেশাগত একটা অভ্যাস ছিল, আমি চুরি করতাম। চুরি করার মধ্যে সাধারণ কোনো চুরি আমি করতাম না, আমি প্রত্যেকটা মানুষের মৃত ব্যক্তিদের কবর খুঁড়ে খুঁড়ে কবর থেকে কাফন চুরি করতাম। কি চুরি করতেন? কাফন চুরি করতাম। রাসূলুল্লাহর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার একটি পেশা ছিল যেটা কাফন চুরি করা। এই কাফন চুরি করা এত বড় একটি খারাপ অভ্যাস আমার মধ্যে হয়ে গিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর কাফন চুরি করতে করতে একদিন আমি এত বড় একটা অন্যায় কাজ করে ফেলেছি। রাসূলুল্লাহ ডেকে বললেন, রে সাহাবী, কি অন্যায় কাজ করেছো বলো? কি এত বড় অন্যায় কাজ করেছো তুমি আমাকে একটু বলো। সাহাবী ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কাফন প্রতি রাত্রেই প্রায় কাফন চুরি করতে যেতাম। এক একটি কবর গোলাপ গর্ত করে কবরের মধ্য থেকে লাশের শরীরে যে কাফন থাকে, কাফন চুরি করে নিয়ে এসে আমার বিক্রয় করতাম, এটাই আমার ব্যবসা ছিল। একদিন হঠাৎ করে জানতে পারলাম মদিনার মধ্যে একজন সব থেকে সুন্দরী রমণী একটি যুবতী মেয়ে মারা গিয়েছি। আমার কানে যখন এই সংবাদ আসলাম, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার সংবাদটা যখন কানে আসলো, এই মদিনার মধ্যে সুন্দরী নারী তিনি মারা গিয়েছেন, একেবারে কুমারী নারী মারা গিয়েছেন জানতে যখন পারলাম, গভীর রাত্রে আমি তার কাফনের কাপড় চুরি করার জন্য গেলাম গো নবী। মদিনার মাটিতে ওই রমণীর কবর দেওয়া হয়েছে, আর তার কবরটার সন্ধান খোঁজা শুরু করলাম, কবরটা কোথায় আছে। এই চিন্তা ভাবনা করে আমি তার কবরের সন্ধান পেয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি কি করলাম, গভীর রজনীতে ওই রমণীর কবর যে গর্ত করা শুরু করলাম, খোঁড়া শুরু করলাম, মাটিটা যখন সরানো শুরু করলাম, এক পর্যায়ে যখন লাশের কাছাকাছি চলে আসলাম, হঠাৎ করে তার শরীরের এমন তো অবস্থায় কাফনের কাপড় ধরে যখন টান দিলাম, কাফনের কাপড়টা যখন টান দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কাফনের কাপড়টা টান দিয়ে যখন শরীর থেকে আমি আলাদা করে যখন উঠে চলে আসব, এমন তো অবস্থায় শয়তান আমার মনের মধ্যে কুমন্ত্রণা দেওয়া শুরু করে দিল। কুমন্ত্রণা এমনভাবে আমার মধ্যে দিল, শয়তান এমনভাবে আমাকে ধোঁকা দেওয়া শুরু করলো। শয়তান আমাকে ধোঁকা দিয়ে দেখে, আমাকে বলে যে দেখ
একটু সামনের দিকে শরীরের দিকে একটু তাকিয়ে দেখ কত সুন্দরী মেয়ে। নবীজিকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, নবী আমি আমার কাছে যে লাইটটা ছিল লাইটটা দিই, আমি কবরের মধ্যে যখন ওই আলোটা যখন ওই সুন্দরী নারীর দিকে মারলাম আর এটা যখন ধরলাম, তাকিয়ে দেখলাম এত সুন্দরী নারী আমার ইতিপূর্বে কখনো কবর খনন করতে যে সামনে পড়ি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর সুন্দরী নারী দেখার কারণে শয়তান আমার মনের মধ্যে খারাপ ওয়াসওয়াসা যখন দিয়েছে, আমি আর আমার নফসটাকে ঠিক করে রাখতে পারি নাই। নবী গো, আমি এমন তো অবস্থায় শয়তানের ধোকায় পড়ে ওই সুন্দরী মেয়ের সাথে এমন তো অবস্থায় শারীরিক সম্পর্ক করে ফেললাম। খারাপ কাজ যখন করলাম, করে যখন আমি কবর থেকে যখন উঠে যখন চলে আসব, কবর থেকে যখন উঠেছি হঠাৎ করে দেখি কবরের মধ্যে থেকে সুন্দরী মেয়ে আওয়াজ দিয়ে ডেকে ডেকে বলে, রে আরে যুবক, কি তোর সাথে এত অন্যায় করেছি আমি? তোরে কি অন্যায় করলাম রে? তোকে কি এমন ক্ষতি করেছি? তুই কেন আমার এত বড় ক্ষতি করে ফেললি রে যুবক? ও যুবক, তোর সাথে কি এমন বড় অন্যায় কাজ আমি করলাম? ও যুবক, তুই আজকে আমার পবিত্র শরীরটাকে কেন তুই আজকে অপবিত্র করে দিলি? যুবক রে, কিভাবে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমি অপবিত্র অবস্থায় উঠব? ও যুবক, কেন আমার এত বড় ক্ষতি করলি রে যুবক? যুবক ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যখন কবরের মধ্যে এমন আওয়াজ, যখন সুন্দরী মেয়ের কণ্ঠের আওয়াজ যখন পেয়ে গেলাম নবী, সাথে সাথে কাফনের কাপড় কবরের মধ্যে রেখে একটি দৌড় দিয়ে চলে আসলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর। আর ওই দিন থেকে আমি তওবা করেছি, আর জীবনে কোনো দিন কাফন চুরি করব না। বলেন সুবহানাল্লাহ।